কার্তিক মাস শ্রী বিষ্ণুর মাস। কার্তিক মাসের সংক্রান্তি তিথি যদি আপনারা আপনাদের বাড়ির তুলসী গাছে এটি বেঁধে দিতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তি দূর হবে। মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে কার্তিক মাস। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কার্তিক মাস বিশেষভাবেই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বর্ষপঞ্জিকার সর্বশ্রেষ্ঠ মাস বলে গণ্য করা হয় কার্তিক মাসকে। কার্তিক মাসে দীপদান করলে সহস্র গুণ ফল লাভ করা যায় এবং দেহান্তে বৈকুণ্ঠ লোক লাভ করা যায়। কার্তিক মাসে ভগবান শ্রী নারায়ণের পুজো করলে জীবনে কোনো সমস্যা থাকে না। এর পাশাপাশি কার্তিক মাসে তুলসী গাছের পুজো করারও রীতি প্রচলিত আছে। মনে করা হয় কার্তিক মাসে নিয়মিত তুলসী গাছের পুজো করলে নারায়ণের আশীর্বাদে জীবনে কোনো দুঃখ সংকট থাকে না। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কার্তিক মাসের সংক্রান্তির দিন, অর্থাৎ কার্তিক মাসের সর্বশেষ দিনে আপনারা তুলসী গাছে কোন বিশেষ জিনিসটি বেঁধে দেবেন। এর ফলে মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে অবস্থান করবেন। আমরা প্রত্যেকেই জানি যে গৃহে নারায়ণের আশীর্বাদ থাকে, সেই গৃহেই মা লক্ষ্মী আসেন এবং অধিষ্ঠান করেন। মা লক্ষ্মী কিন্তু নারায়ণ ভগবান ছাড়া থাকেন না, তিনি পরম পতিব্রতা। তাই বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ যদি আপনারা পেতে চান, মা লক্ষ্মীকে অচলা হয়ে যদি আপনি ঘরে রাখতে চান, তাহলে কার্তিক মাসের সংক্রান্তির দিনে এই বিশেষ উপায়টি করতে ভুলবেন না। কার্তিক মাস হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস, তাই কার্তিক মাসের সংক্রান্তির দিন অর্থাৎ কার্তিক মাসের সর্বশেষ দিনে যদি আপনারা এই উপায়টি করেন, তাহলে নতুন মাস, নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে এবং কেউ আপনাদের পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারবে না। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু নারায়ণের জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। কার্তিক মাসের সংক্রান্তির আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। কার্তিক মাসে ঈশ্বরের সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ করা যায়। তাই কার্তিক মাসের সর্বশেষ দিনে ঈশ্বরের সেবা করতে ভুলবেন না, এবং সেবা কিন্তু শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে। সারা দিনের মধ্যে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে। তাই শয্যা ত্যাগ করার আগে বিছানায় বসেই আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন। সবার প্রথমে নিজের হাতের করতল দর্শন করবেন এবং বলবেন, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনম। এই কথাটি যেন আপনার দিনের প্রথম কথা হয়। তারপর ভূমি মাতাকে প্রণাম করে আপনি দিন শুরু করবেন। আপনার বাড়ি ঘরদোর সর্বত্র অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যদি আপনি চান মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে অধিষ্ঠান করুন, তাহলে খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার অভ্যাস কিন্তু আপনি বানাবেন। মা লক্ষ্মী এমন কোনো স্থানে থাকেন না যেটি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তারপর আপনি বাড়ি ঘরদোরের সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন এবং আপনি নিজে স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনি গঙ্গার জলে ছিটা নিয়ে নেবেন। আপনার বাড়ি ঘরদোর প্রতিদিন সকাল সকালই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। শুধুমাত্র কার্তিক মাসের সংক্রান্তি বলে নয়, যে কোনো দিন সকাল সকাল যে বাড়িতে ঝাড়ু লাগে, যে বাড়ি মোছা হয় এবং যে বাড়িতে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেয়া হয়, সেই বাড়িতেই মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। তাই বন্ধুরা, এগুলি আপনার একটি অভ্যাস বানিয়ে ফেলুন।
আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ঘরে যেটি প্রবেশ করে বাড়ির সদর দরজা দিয়েই প্রবেশ করে। তাই বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত রাখবেন এবং সদর দরজায় ঘুম থেকে উঠেই 1 ঘটি জল ঢেলে দেবেন। বন্ধুরা, এগুলি প্রতিদিনই করবেন, এর ফলে অত্যন্ত ভালো ফল পাবেন। তাছাড়া বিশেষ বিশেষ দিনে তো অবশ্যই করবেন, কিছুই না, ঘুম থেকে উঠে 1 ঘটি জল আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় ঢেলে দেবেন এবং তারপর আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে। সেদিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করতে ভুলবেন না। সেদিন অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের প্রিয় ফুল নিবেদন করবেন, প্রিয় ফল দিয়ে পুজো দেবেন, প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেবেন, একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে ঘিয়ের প্রদীপ জ্বালালে সংসারে যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায়। টানা 21 দিন আপনি ঘিয়ের মধ্যে সামান্য কর্পূর মিশিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করতে পারেন। মনে করা হয় যে বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়ির ওপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী ও দেবতারা। তাই বন্ধুরা, শুধুমাত্র চেষ্টা করবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে সন্তুষ্ট করতে। তার জন্য মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের প্রিয় ফুল, প্রিয় ফল এবং প্রিয় ভোগ অর্পণ করবেন এবং তুলসী মহারানীর বিশেষ সেবা করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরই তুলসী গাছে হাত দেবেন। কখনই বাসি বস্ত্রে কিন্তু তুলসী গাছে জল অর্পণ করবেন না। স্নান সেরে কাঁচা বস্ত্র পরে তারপরই তুলসী গাছে প্রতিদিন জল অর্পণ করবেন, শুধু রোববার দিনটি বাদ দিয়ে এবং একাদশীর দিনগুলি বাদ দিয়ে। আর তুলসী গাছে কখনোই আশপাশে নোংরা আবর্জনা রাখবেন না, এমন কোনো জিনিস রাখবেন না যা দিয়ে নেতিবাচক শক্তি বেরোয়। কারণ তুলসী গাছ বাতাবরণকে পরিশুদ্ধ করে। তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের গৃহে প্রবেশ করে সেটি শুদ্ধ ও পবিত্র হয়। ঘরের বাস্তু দোষ দূর করার জন্য তুলসী গাছ সুস্থ ও সজীব সতেজ থাকা অত্যন্ত জরুরি। যে বাড়িতে তুলসী গাছের সেবা নিয়মিত হয় সেই বাড়িতে কখনো রোগ আসতে পারে না। তাই বন্ধুরা, এদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে জল অর্পণ করতে কিন্তু ভুলবেন না এবং তারপর ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মী নারায়ণ ভগবানের পুজো করে নেবেন। আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সকলের পুজো করে নেবেন। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে সেদিন একটি হলুদ সুতো অবশ্যই নিবেদন করবেন। যদি কোনো কারণবশত আপনার কাছে হলুদ সুতো না থাকে আপনি মৌলি ধাগা ব্যবহার করতে পারেন। সেটিও যদি না থাকে আপনি সাদা রঙের সুতো নেবেন এবং সেটি হলুদ রং করে নেবেন। কারণ এই হলুদ রং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় রং বলে মনে করা হয়। যে হলুদ রঙের বস্ত্র যদি আপনি কোনো মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের মন্দিরে কোনো দিন নিবেদন করেন, বিশেষ করে বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে নিবেদন করেন, তাহলে স্বামী স্ত্রীর কোনো সমস্যা থাকলে সেটিও কিন্তু মিটে যায়। তাই এই হলুদ রঙের সুতো মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে আপনি পরিয়ে দেবেন। যদি আপনার পট থাকে আপনি সেখানেও পরিয়ে দিতে পারেন, যদি বিগ্রহ থাকে সেখানেও আপনি পরিয়ে দিতে পারেন। এবং এই সংক্রান্তি সারা দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের কাছে এই হলুদ রঙের সুতোটি থাকবে। এরপর সন্ধেবেলার আগে অর্থাৎ সূর্যাস্তের আগে আপনি এই সুতোটি সেখান থেকে নেবেন, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে আপনার মনস্কামনা জানাবেন এবং তারপর সেই সুতোটি নিয়ে আপনি চলে আসবেন তুলসী তলায় এবং তুলসী গাছে সেই হলুদ সুতোটি আপনি বেঁধে দেবেন। তবে বাঁধার সময় একটি প্রদীপ এবং ধূপকাঠি অবশ্যই প্রজ্বলিত করবেন। সন্ধেবেলা তুলসী গাছে হাত দেওয়া উচিত নয়, তাই যদি এই কার্যটি করার সময় সন্ধে বেলা হয়ে যায় তাহলে তুলসী মহারানীর কাছে অনুমতি চেয়ে তারপরই আপনি তুলসী গাছে হাত দেবেন এবং তুলসী গাছের গোড়ায় সেই সুতোটি আপনি বেঁধে দেবেন এবং একটি মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হচ্ছে শুভম করোতি কল্যাণম অর্ঘদান সম্পাদম শত্রুবদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। এই মন্ত্রটি বলেই আপনি তুলসী গাছের গোড়ায় সেই হলুদ সুতোটি বেঁধে দেবেন। এতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আছে বন্ধুরা। এবং প্রতিদিন তুলসী গাছের সেবা করতে ভুলবেন না। স্নান সেরে আপনি ঠাকুর ঘরে ঢোকার আগেই তুলসী গাছে জল নিবেদন করবেন এবং তারপর অন্যান্য কাজ করবেন। তবে হ্যাঁ, অশুদ্ধ বস্ত্রে এবং স্নান না করে তুলসী গাছ আপনি স্পর্শও করবেন না এবং যে তুলসী গাছটি আপনি পুজো করেন সেখান থেকে তুলসী পাতা আপনি কখনোই ছিঁড়বেন না। তুলসী গাছের পাতার জন্য একটি আলাদা তুলসী গাছ আপনি রাখতে পারেন।
মন্ত্রটির অর্থ হচ্ছে, মা তুলসী পরিবারের মঙ্গল করো, পরিবারের অশুভ শক্তির বিনাশ করো, পরিবারের শত্রুদের বিনাশ করো এবং এই দ্বীপের আলোয় পরিবারকে আলোকিত করো। বন্ধুরা, তুলসী গাছে এই সুতোটি থাকলে আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। তাই কার্তিক সংক্রান্তির দিনে এই সামান্য একটি উপায় করতে কিন্তু ভুলবেন না। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।